could come here and I could have this wonderful privilege to teach you English subject. Really, it is for my favorite subject, and I love this subject, and I teach this subject, and many people could learn from here. That's why I'm so happy to teach this subject. Today also I'm going to teach about the parts of speech. Today I want to show you the parts of speech. This is very important for our study. If we want to learn English, we need to know parts of speech. Without knowing parts of speech, we cannot develop our English language. So, dear students, we must put our attention to our lecture. So, let's see what is called parts of speech. So, বাংলা বলি যে এই পার্টস অফ স্পিচ আমাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের ইংলিশ সাবজেক্টে বা ইংলিশ ভাষায়। কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? পার্টস অফ স্পিচ হলো এমন একটা জিনিস যেখানে কোনো সেন্টেন্স যখন আমরা তৈরি করব, সেখানে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, বেশিরভাগ 95% ওয়ার্ডগুলো পার্টস অফ স্পিচ থেকে নেওয়া হয়। তাহলে দেখি পার্টস অফ স্পিচ কি বলছে। পার্টস অফ স্পিচ কাকে বলে? যদি আমরা এরকম প্রশ্ন করি, পার্টস অফ স্পিচ কাকে বলে, যদি ছোট করে দেখি, পার্টস মানে হলো অংশ, অংশগুলো, যেহেতু এস আছে তাহলে অংশগুলো, আর এখানে স্পিচ মানে হলো উক্তি, আর এই অফ মানে হলো র, তার মানে উক্তির অংশগুলোকে পার্টস অফ স্পিচ বলে। শর্ট করে এখানে যদি বলি তাহলে উক্তির অংশগুলো, উক্তির উক্তির অংশগুলোকে পার্টস অফ স্পিচ বলে। উক্তির অংশগুলোকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে একটা উক্তি মানে একটা সেন্টেন্স মানে একটা বাক্য মানে একটা কথা। একটা কথার মধ্যে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলোকে বলছে অংশ। তো দেখি একটা উদাহরণ দেখি, যেমন আমরা দেখি হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট ইন দা ক্লাস। এটা একটা উক্তি, এটা একটা সেন্টেন্স। এই উক্তির মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ড ইউজ করা হয়েছে। এই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস তার নিজস্ব একটা অস্তিত্ব আছে, নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আছে। তো দেখি আমরা কি রকম একটা বৈশিষ্ট্য আছে। যেমন হিটা হলো প্রোনাউন, তারপরে ইসটা হলো ভার্ব, এটা হলো আর্টিকেল, ভেরিটা হলো অ্যাডভার্ব, হলো অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট হলো নাউন, ইন হলো প্রিপজিশন, দি হলো আবার আর্টিকেল, এটা হলো নাউন। তো দেখা যাচ্ছে একটা সেন্টেন্সে কত ধরনের ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে। এই যে ভিন্ন ভিন্ন ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে, এই ভিন্ন ভিন্ন ওয়ার্ড ব্যবহার করা কি বলছে পার্টস অফ স্পিচ। তাহলে বড় করে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ভিন্ন ভিন্ন শব্দকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ভিন্ন ভিন্ন শব্দকে পার্টস অফ স্পিচ বলে। এইটার জন্য আমাদেরকে কি করতে হবে? তাহলে আমরা যদি ভালো করে শিখতে চাই, যদি ভালো করে বুঝতে চাই, যদি ইংলিশটাকে ভালো করে আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে প্রত্যেক শব্দকে আমাদের আলাদা করে শিখতে হবে। আমাদেরকে প্রনাউন অনেক ক্লিয়ার ভাবে শিখতে হবে, আমাদেরকে ভার্ব অনেক ভালো করে জানতে হবে, আর্টিকেলকে ভালো করে জানতে হবে, অ্যাডভার্বকে ভালো করে, অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপজিশন, আর্টিকেল, নাউন সবগুলো স্পেসিফিক ভাবে আমাদেরকে জানতে হবে। যদি আমরা জানতে পারি এটা, তাহলে আমাদের অনেক সহজ হবে পার্টস অফ স্পিচ বা কোন সেন্টেন্স গঠন করতে আমরা সহজে করতে পারবো। এবার আমরা দেখবো তাহলে এই পার্টস অফ স্পিচ কয় ভাগে ভাগ করা হয়েছে। পার্টস অফ স্পিচ কয় ভাগে ভাগ করা হয়েছে? পার্টস অফ স্পিচ 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। তার মানে পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে। এবার এই 8 ভাগে ভাগ করা পার্টস অফ স্পিচকে আমাদের স্টাডি করতে হবে। এগুলা আলাদাভাবে আমাদেরকে স্টাডি করতে হবে। যদি আমরা আলাদাভাবে এগুলাকে স্টাডি করি তাহলে জিনিসটা অনেক ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারবো। তো পরের ক্লাসে আমরা এই 8 ভাগটা আমরা স্টাডি করব। থ্যাংক ইউ সো মাচ ফর দিস।